কোরআন দিয়েছেন মুমিনের জন্য রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই ভবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল। এই ভবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল। আলো হয়ে ভেঙেছিলে সকলেরই ভুল, সকলেরই ভুল রে মন মুহাম্মদ রাসূল। এই ভবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণের ভাইরা আমার, ইন্নামাল মুমিনুন, যারা ঈমান আনবে, ভরসা করবে, জোরে বলেন তো কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ কোরআন যেখানে তেলাওয়াত হবে, কোরআন যেখানে আলোচনা শুরু হয়ে যাবে, কোরআন আলোচনা শুরু হতে দেরি তোমাদের ঈমানটা বাড়ায় দিবেন, জোরে বলেন তো কে? জমিনের মালিক হলো আমরা, বলেন তো জমিনের মালিক কে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, হয় তোমরা আমাদের দলে আসো, না হলে দেশ ছেড়ে চলে যাও। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্না যালিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআওহা ইলাইহিম, নবী সামান্য একটু সময় তোমাদের সাথী যারা আছে, সাহাবীরা আছে, তাদেরকে একটু সামান্য ধৈর্য ধারণ করতে বলো। আমি আল্লাহর কসম, এই মানুষগুলাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়া যারা মুমিন আছে তাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্রীয় ক্ষমতা দান করব। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইজিয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী গো, আপনাকে দুনিয়া থেকে বিতাড়িত করতে চাই, আপনাকে হত্যা করতে চাই, অথবা আপনাকে বন্দী করতে চাই, অথবা আপনাকে এই জমিন থেকে তারা বিতাড়িত করতে চাই। নবী আপনি বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা একটা ষড়যন্ত্র করে, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের আযমের মালিক, এই তাওহীদি জনতাকে আজ হোক কাল হোক এই রাষ্ট্রীয় ক্ষমতা আমি তাদেরকে দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রাণের ভাইয়ের আমার, কোরআন এমন একটা কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ তোমরা একটু সামান্য সময় ধৈর্য ধারণ করো, তোমরা বিচলিত হইও না, তোমরা হলো উৎকণ্ঠাবোধ হইও না, পেরেশানি হইও না, কারণ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা নিয়ামত তোমাদেরকে দান করেছি। এই নিয়ামতটা তমাম পৃথিবী যদি একদিকে করা হয়, আর এই নিয়ামত কোরআন নামক এই বদলুত নিয়ামত যদি একদিকে করা হয়, কোরআনটাই দামি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া
برحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون দুনিয়ার মানুষ বলবে ফাদলিল্লাহ কোরআনটা তোমাদেরকে দিয়া আমি দয়া করেছি রহম করেছি মায়া করেছি কারণ হলো तमाम পৃথিবীর সঞ্চিত ধন ভান্ডার যদি একদিকে করা হয় আর কোরআন যদি একদিকে করা হয় কোরআনটাই দামি হয়ে যায় সুবহানাল্লাহ কোরআন দিয়েছেন মুমিনের জন্য রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এই ভবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল এই ভবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল আলো হয়ে ভেঙেছিলে সকলেরই ভুল সকলেরই ভুল রে মন মুহাম্মদ রাসূল এই ভবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণের ভাইরা আমার ইন্নামাল মুমিনুন যারা ঈমান আনবে ভরসা করবে জোরে বলেন তো কার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়ার মানুষ কোরআন যেখানে তেলাওয়াত হবে কোরআন যেখানে আলোচনা শুরু হয়ে যাবে কোরআন আলোচনা শুরু হতে দেরি তোমাদের ঈমানটা বাড়ায় দিবেন জোরে বলেন তো কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন এমন একটা কিতাব প্রিয় ভাইরা কষ্ট হয় কোরআন এমন একটা কিতাব কোরআন যখন এই জমিনে এসেছিল তার আগে খুন খারাপি রক্তপাত জেনা ব্যভিচার দুর্নীতি রাহাজানি মাস্তানি টেন্ডারবাজি সবগুলা সয়লাভ হয়ে এই দুর্নীতিগুলা আয়ামে জাহেলিতে পরিণত হয়ে গিয়েছিল আমরাও কিছুদিন আগে দেখেছি ওই আজ থেকে ১,৫০০ বছর আগে কোরআন আসার আগে যেমন আয়ামে জাহেলিয়া ছিল খুন খারাপি রক্তপাত জেনা ব্যভিচারে সয়লাভ ছিল আর কিছুদিন আগেও আমি দেখেছি আওয়ামী জাহেলিয়াতে পরিণত হয়ে গিয়েছিল এই কথা বলেন ওই আয়ামী জাহেলিয়া আর এখানে আওয়ামী জাহেলিয়া একই সূত্রে গাথা কথা বলেন ঠিক কিনা তারাও মানুষ হত্যা করেছিল আজকে আমাদের তাওহীদি জনতার কলিজার টুকরা প্রাণপ্রিয় নয়নের মণি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কারাগার থেকে তারা হাসপাতালে নিয়ে তারা হত্যা করেছিল কথা বলেন ঠিক কিনা আমরা আহ্বান জানাচ্ছি সুষ্ঠু তদন্ত করে এই তদন্তের রিপোর্ট পেশ করার মধ্য দিয়ে খুনিদের বিচার যদি না করা হয় এই দেশে ততদিন পর্যন্ত নির্বাচন বন্ধ থাকবে বন্ধ থাকবে বন্ধ থাকবে কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখা কষ্ট হয় কষ্ট হয় আল্লাহ বলেছেন জুলুমকারী দূর হয়ে গেলে তোমরা আমার প্রশংসা করবা চাঁদাবাজি করার জন্য নির্বাচন করবা এই দেশে সেটা হতে দেওয়া যাবে না আমরা নির্বাচনের পক্ষে গণতান্ত্রিক উপায়ে সংস্কারের মাধ্যমে নির্বাচন করতে হবে এটিএম আজহারুলকে কেন বন্দী রাখা হলো এতদিন জবাব দিতে হবে
মনে হচ্ছে আজকেই কোরআন নাজিল হলো। কোরআন এমন একটা কিতাব, কোরআন যার উপর নাজিল হয়েছে সেই নবী হলো শ্রেষ্ঠ নবী। বলেন না সুবহানাল্লাহ। আমার মাহবুব সাহেব একটা আয়াত বলেন, সব জায়গায় আমরাও বলি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জগৎ জাহানের মালিক জোরে বলেন তো কে? জগৎ জাহানের রব যেমন আল্লাহ, জগৎ জাহানের নবীও হলো আমার আপনার নবী। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, যে কোরআন এমন একটা কিতাব যার উপর নাজিল হলো সে হলো শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলে। আর কোরআন যে জামানায় নাজিল হলো সেই জামানাকে বলা হলো খায়রুল কুরুনি কারনি। নবী বলছেন আমার যুগটাই হলো সেরা যুগ। কি কারণে নবীর যুগ সেরা যুগ হলো? যেই জামানায় কোরআন নাজিল হয়েছিল, কোরআন নাজিলের কারণে সেই যুগটা সেরা যুগ হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীকে হত্যা করতে গেল, নবীর বাড়ি পর্যন্ত গেল, ফাতেমার কাছ থেকে যখন কোরআন শুনলো, কোরআন যখন কানের মধ্যে দিয়ে জেহেনের মধ্যে যখন কোরআন ঢুকে গেল, কলবে যখন কোরআন ঢুকে গেল, ঠিক সেই সময় নবীর দরবারে খোলা তলোয়ার নিয়ে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেলেন, সাহাবীরা বিস্মিত হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, আহারে এই মুহূর্তে নবীকে মহলায় হত্যা করা হবে। নবীজি বললেন আমার কাছে জিবরিল এসে হাজির হয়েছে, সাহাবীরা তোমরা ব্যতিব্যস্ত হইও না, খায়রুল কুরুনি কারনি আমার উপর কোরআন নাজিল হয়েছে, আমার যুগটাই হলো সেরা যুগ। দেখো ওমর কি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খোলা তলোয়ারটা নবীর কদম মোবারকে পেশ করে দিয়া হাতে হাত রেখে কালেমা পড়ে নিলেন, লা ইলাহা, জোরে মুহাব্বতের সাথে পড়েন লা